ভারতের রাজধানীর নাম হলো দিল্লি। ভারতের রাজধানীর নাম কি? দিল্লি। এই দিল্লিতে এক আল্লাহর ওলি ছিল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিল এবং অনেক বড় বুজুর্গ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় আল্লাহওয়ালা এবং অনেক বড় বুজুর্গ। সে তার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যদি মারা যাই আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? 4টি গুণ। ছেলে সন্তান বলল, বাবা কি 4টি গুণ বলো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের নামাজ কি হয় নাই? ছোটে নাই। বাবা দ্বিতীয় নাম্বার গুণ কি বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ হলো তাকবীরে উলা জীবনে কোনোদিন ফৌত হয় নাই। আল্লাহু আকবার বলেন। বাবা তৃতীয় নাম্বার গুণ কি বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বললেন, তৃতীয় নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি তৃতীয় নাম্বার গুণ হলো আসরের পূর্বে যে 4 রাকাত পড়া হয় সুন্নাতে গায়রে মুআক্কাদা, এই সুন্নাতে গায়রে মুআক্কাদা 4 রাকাত নামাজ কখনো তার ছোটে নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা, ফতোয়ার ভিতরে এসেছে সুন্নাতে গায়রে মুআক্কাদা পড়লে কালে লাভ আছে, না পড়লে কোনো কি নাই, গুনাহ নেই। কিন্তু সুন্নাতে মুআক্কাদা এটা এমন একটি ইবাদত, সুন্নাতে মুআক্কাদা না পড়লে আপনাকে জাহান্নামে যাইতে হবে। ছেলেরা বলল, বাবা চতুর্থ নাম্বার গুণ কি বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, চতুর্থ নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে তার চতুর্থ নাম্বার গুণ থাকতে হবে তার চোখের জেনা জীবনও কোনোদিন হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি কিছুদিন পর মৃত্যুবরণ করলেন। লক্ষ লক্ষ মুসল্লি তার জানাজার নামাজে হাজির হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তার জানাজায় মানুষ আগ্রহ করে লক্ষ লক্ষ মানুষ হাজির। ছেলে সন্তানরা বলল, হে মুসল্লিয়ানে কিরাম, আপনারা একটা এলান শোনেন। আমার বাবা মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার বাবার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলল, কি 4টি গুণ বলো? ছেলে সন্তান বলল, 1 নাম্বার গুণ হলো আমার বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ওসিয়ত করে গিয়েছিলেন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার বলেন। মুসল্লিয়ানে কেরাম বললেন, দ্বিতীয় নাম্বার ওসিয়ত কি করে গিয়েছিলেন? বলেন দ্বিতীয় নাম্বার গুণ কি? তেনার ছেলেরা বলল, আমার বাবা ওসিয়ত করে গিয়েছিলেন তার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই। তৃতীয় নাম্বার গুণ হলো আমার বাবার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা তরক হয় নাই। চতুর্থ নাম্বার গুণ হলো আমার বাবার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন চোখের জেনা হয় নাই। এমন 4 গুণওয়ালা মানুষ কি আপনাদের ভিতর থেকে কেউ আছে কিনা? সবাই পূর্বের হালাত, পূর্বের অবস্থা তারা মোতালা করতে শুরু করলো, একটা মানুষও পাওয়া যায় না। তখন ছেলে সন্তানরা বলল, আপনারা যদি এই 4টি গুণের কোনো অধিকারী কোনো ব্যক্তি যদি না থাকেন, আমার বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আমরা বিনা জানাজায় দাফন করে দেব। তখন একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই জামানা দিল্লির ওই ভারতের বাদশাহর নাম ছিল বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। সে আলেম ছিল না, কিন্তু অনেক বড় বুজুর্গ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাস বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি এইবার সামনে চলে গেলেন।
সামনে গিয়ে নামাজ শুরু করলেন। নামাজ শুরু শেষ করার পর এইবার বাদশাহ শামসুদ্দিন আল-তামাস রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলির মুখে থেকে কাঁপনে কাঁপন সরায় আল্লাহর ওলির কপালে চুমু দেয় আর বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি যে আমল করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহর ওলি, শেষ মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায়ের পথে আমার আমলকে আপনি প্রকাশ করে দিয়ে কবরে যাচ্ছেন। আল্লাহর ওলি রে, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে আমার একটা আবেদন, আপনি যখন হাসরের ময়দানে যখন আল্লাহর জান্নাতে চলে যাবেন, আমার আমল প্রকাশ হওয়ার কারণে আমার আমল বরবাদ হয়ে যেতে পারে, কিন্তু হাসরের ময়দানে আমার একটা আবদার, আপনি যখন আল্লাহর জান্নাতে যাবেন, আমি বাদশাহ শামসুদ্দিন আল-তামাস রহমাতুল্লাহি আলাইহিকে সুপারিশ করে আপনার সাথে আল্লাহর জান্নাতে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।